হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ কুকিং ব্লগ। তো সকলে কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে আমি গরুর জিহ্বা দিয়ে চনার ডাল আর আলু রান্না করব। আমি ডেকচিতে পরিমাণ মতো তেল দিয়েছি। তেলটা একটু গরম করতে হবে। দিয়েছি 3টা এলাচ, 4-5টা লবঙ্গ আর দারচিনি, একটু ভেজে নিতে হবে। দিয়েছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, আমি আগে থাকতে কেটে রেখেছি। তো কিছুক্ষণ ভালোভাবে নেড়ে নিতে হবে যাতে একটু বাদামি কালার হয়। তো দিয়েছি 1 চামচ আদা পেস্ট, 1 চামচ রসুনের পেস্ট। তো কিছুক্ষণ ভালোভাবে নেড়ে নিতে হবে যেন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। দিয়েছি স্বাদ পরিমাণ লবণ, 2 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ জিরা গুঁড়া, স্বাদ পরিমাণ মরিচের গুঁড়া, যে যেরকম ঝাল পছন্দ করে। তো দিয়েছি গরম মশলা। তো আমি পানি মিশিয়ে নিয়েছি আগে, কারণ মশলাগুলো পুড়ে যাচ্ছে তাই। তারপর একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে। দিয়ে দিয়েছি চনার ডাল। তো আমি এগুলোকে আগে ঘন্টা মতো ভিজিয়ে নিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। তারপর আমি এখানে অল্প কিছু পানি অ্যাড করেছি। তারপর আমি অ্যাড করলাম গরুর জিহ্বাগুলো। তা আমি এগুলোকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো চনার ডাল আর জিহ্বাগুলোকে 5-6 মিনিটের মতো সিদ্ধ করে নিতে হবে, কারণ এগুলো সিদ্ধ হতে অনেক সময় লাগে। তা আমি চলে আসলাম প্রায় 5-6 মিনিটের পর। তো ভালোভাবে নেড়ে চেড়ে দেখতেছি এগুলো হাফ সিদ্ধ হয়েছে কিনা। তো দেখতেছি প্রায় অনেক সিদ্ধ হয়ে আসছে। তারপর আমি অ্যাড করলাম কেটে রাখা আলু। আমি এখানে 3টা আলু কেটেছি। আলুগুলো আমি পরে অ্যাড করেছি কারণ আলু সিদ্ধ হতে বেশি সময় লাগে না। তা আমি পরিমাণ মতো পানি দিয়েছি যেন আলুগুলো পানির নিচে থাকে সেরকম। তা আমি এগুলোকে 20 থেকে 30 মিনিটের মতো সিদ্ধ করে নিব। তো আমি চলে আসলাম প্রায় 30 মিনিটের পর। দেখতেছি এগুলো হয়ে গেছে। আপনারা সবাই ট্রাই করে দেখবেন। আর সবার কাছে একটাই অনুরোধ রইল, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার, যাতে আমার নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। তো সবাই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আমার পাশে থাকবেন।